দিনহাটায় জামাইয়ের বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ শাশুড়ি, চাঞ্চল্য। দিনহাটার সীমান্তবর্তী গীতালদহে এক অপ্রত্যাশিত ও রহস্যজনক গুলিবিদ্ধের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জামাইয়ের বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন এক শাশুড়ি। আহত মর্জিনা বিবি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা গেছে, গত রাত আনুমানিক 2টোর দিকে গীতালদহ রথিনন্দন এলাকার এক বাড়িতে এই হামলা ঘটে। মর্জিনা বিবি, যার বাড়ি ওকরাবাড়ি, তার মেয়ের শ্বশুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। গত রাতে তিনি তার মেয়ের শাশুড়ি মা রিনা বিবির সঙ্গে একই বিছানায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ গভীর রাতে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। পরবর্তীতে বুঝতে পারেন বাইরে থেকে করা গুলি টিনের বেড়া ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করেছে। যেহেতু মর্জিনা বিবি টিনের বেড়ার পাশেই শুয়েছিলেন, সেই গুলি তার হাতে আঘাত করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই এই হামলা ঘটে বলে পরিবারের সদস্যদের বক্তব্য। ঘটনা বুঝতে পেরে আতঙ্কিত পরিবার মর্জিনা বিবিকে দ্রুত উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং তাকে ভর্তি করা হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত হামলার সঠিক কারণ উদ্ধার করতে পারেনি পুলিশ। পরিবারের কোনো সদস্যই বুঝতে পারছেন না কেন বা কাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, যার ফলশ্রুতিতে নিরীহ মর্জিনা বিবি আহত হলেন। মানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করিয়ে আত্মীয় হচ্ছে বাড়িতে, আত্মীয় ভাই শুয়েছি। রাত 2টা-1টার সময় হঠাৎ করে গুলি হইলো। তারপরে এলা দেখি আমার পাশে বিয়ে নিয়েছিল, বিয়ে নিয়ে কান্না করতেছে। উঠে এলা দেখি তো ওর হাতে গুলি লাগিয়ে রক্ত। কে কে ছিলেন এই বিছানায়? একটা ছোট একটা আমার দেওরের ছেলে ছিল, আর আমি, আর বিয়ে নিয়েছিল। মানে কারা করেছেন বুঝতে পারছেন না কিছু? না, দেখিয়ে নেই। কয়টা গুলি হয়েছে? একটাই। একটা গুলি লাগছে। হ্যাঁ, একটাই করেছে, একটাই লাগছে। যিনি যা লাগছে উনি আপনার বিয়ে নিয়ে হ্যাঁ, মানে আপনার ছেলের ছেলে শাশুড়ি। ছেলে, আপনার ছেলের সাথে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম রিনে বিবি। যারা গুলি লাগছে তার নাম কি? মর্জিনে বিবি। বুঝতে পারলি তো? আবার এটা আমার বাড়িতে ওকরা বাড়িতে আমাকে রাত্রি 3টা, 3:30টার দিকে ফোন করছিল। তো রাত্রে আসতে পারি নাই, সকালবেলা আসছিলাম। আসার পর শুনলাম যে কে বা কারা এইখানটে মানে 2টার দিকে ঘোরাঘুরি করতে 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 এই দিক দিয়ে, এই যে টিনের এই দিক দিয়ে গুলি করছে। গুলি করার পরে যে আমার ভাবি ছিল, ভাবির বিয়ানি এইখানে শুয়েছিল। সে ভাবির বিয়ানিকে ওই গুলিটা ইনাকে সন্দেহ করে মারছে না কাকে সন্দেহ করে মারছে, ভাবিকে আমার গুলি লাগলো। লাগার পরে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানটায় আপাতত আছে এডমিশন। পুলিশ প্রশাসন আসছে, আসে তদন্ত করতেছে, দেখি কি হয়। আপনার নাম? আমার নাম জিয়াউল হাসান, রুমেট, বাড়ি ওকরাবাড়ি। কি কি মনে করছেন কেন? এটা বোঝা মুশকিল আছে কি জন্য গুলি করছে। এনার তো আর কেউ নাই, এনার স্বামী মারা গেছে, কে বা কেন গুলি করলো সেটা এখনো বোঝা যায় না। পুলিশ প্রশাসন যদি কোনো কিছু তদন্ত করে বার করতে পারে তবে আমরা বুঝতে পাবো। আপাতত আমাদের সন্দেহজনক কেউ নাই, কিন্তু কেন গুলি করলো এটা আমরা বুঝতেছি না। শত্রুতা কারোর সাথে ছিল? শত্রুতা কারোর সঙ্গে নাই।